আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অ্যাডমুভের অ্যাড ইমপ্লিমেন্টেশনের একটি সিরিজ করতে যাচ্ছি, যেখানে অ্যাডমুভের ব্যানার অ্যাড, ইন্টারস্টিশিয়াল অ্যাড, রিওয়ার্ডেড অ্যাড, নেটিভ অ্যাড এবং ওপেন অ্যাডের কমপ্লিট গাইডলাইন থাকবে। আজকের এই পর্বে আমরা অ্যাডমুভের ব্যানার অ্যাড ইমপ্লিমেন্ট করব। তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে নতুন একটি প্রজেক্ট তৈরি করে নিচ্ছি। আমি নিউ প্রজেক্টে ক্লিক করব, এমটি ভিউজ অ্যাক্টিভিটি সিলেক্ট করব এবং নেক্সটে ক্লিক। প্রথমেই প্রজেক্টের একটি নাম দিয়ে দিব। আমি অ্যাডমুভ অ্যাড এক্সাম্পল লিখে দিই। ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি জাভা সিলেক্ট করছি, মিনিমাম এসডিকে এপিআই 21 সেট করে দিচ্ছি। তারপর বিল্ড কনফিগ ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রোভি ডিএসএল সিলেক্ট করে ফিনিশ। এখন আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করে অ্যাডমুভ অ্যাড ইমপ্লিমেন্টেশন লিখে সার্চ করে নেবেন। তারপর সবার উপরে যে পেজ থাকবে এটি ওপেন করবেন। স্ক্রল করে নিচে এসে আমি অ্যাডমুভের লাইব্রেরিটি কপি করে নিই। অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে গেডেল স্কিপ থেকে বিল্ড গেডেলের মধ্যে চলে যাব এবং স্ক্রল করে নিচে এসে আমি অ্যাডমুভের লাইব্রেরিটি এখানে বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের একটা ওয়ার্নিং শো করছে। তো আমি এখানে মাউস নিয়ে হভার করলে নিচে রিপ্লেস নামে একটা অপশন আসবে, এখানে ক্লিক করে এটা রিপ্লেস করি। তারপর উপরে না অপশনে ক্লিক করি। উপরে বিল্ড গেডেল ফাইলটি ক্লোজ করে দিবেন। গেডেল স্ক্রিপ্টও আমি ক্লোজ করে দিচ্ছি। তারপর মেনিফিস থেকে আমি কিছু পারমিশন এখানে অ্যাড করে নিব। ইউজেস পারমিশন, ইন্টারনেট, একই সাথে আমি এক্সেস নেটওয়ার্ক স্টেট পারমিশনটাও নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ওয়াইফাই স্টেট পারমিশনটাও নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে এক্সেস ওয়াইফাই স্টেট পারমিশন। এখন আবার ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি, মেটাডাটা কপি করে নিচ্ছি। তারপর অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে ম্যানিফেস্টের মধ্যে পেস্ট করে দিচ্ছি। তারপর ভ্যালুসের মধ্যে আমরা টেস্ট অ্যাপ আইডিটা টেস্ট করে দিব। টেস্ট অ্যাপ আইডিটা দেখতে পাচ্ছেন উপরে দেওয়া আছে, আমি জাস্ট কপি করে নিব, এখানে বসিয়ে। তারপর গুগলে গিয়ে সার্চ করছি অ্যাডভার্টাইজিং আইডি এবং সবার উপরে দেখতে পাচ্ছেন একটি পেজ চলে আসছে। আমি পেজটাকে ওপেন করে নিচ্ছি। আপনি যদি অ্যান্ড্রয়েড 13 বা তার বেশিকে টার্গেট করে অ্যাপ্লিকেশন তৈরি করেন তাহলে অবশ্যই এই পারমিশনটা ম্যানিফেস্টের মধ্যে অ্যাড করে দিতে হবে, অন্যথায় অ্যাডমুভের অ্যাড শো করবে না। অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে ম্যানিফেস্টের মধ্যে আমি এটা পেস্ট করে দিচ্ছি। তারপর ম্যানিফেস্ট ফাইলটি ক্লোজ করে নিচ্ছি। অনকিড বান্ডিলের ইন্ডিংটাকে আমি কমেন্ট করে দিচ্ছি অনকিড বান্ডিল ইন্ড হেয়ার। একইভাবে পাবলিক ক্লাসের মধ্যে এসেও কমেন্ট করে দিচ্ছি পাবলিক ক্লাস ইন্ড হেয়ার। তাহলে কোন কোড কোথায় লিখছি আপনারা সহজেই বুঝতে পারেন। এখন ম্যানিফেস্ট ডিরেক্টরিটি ক্লোজ করে দিচ্ছি এবং জাভা ডিরেক্টরিটি ওপেন করে নিচ্ছি এবং আমি প্যাকেজে চলে যাচ্ছি এবং এখানে এসে একটা প্যাকেজ তৈরি করব মনিটাইজেশন নামে। এবং এখানে আমি একটি আরো জাভা ক্লাস তৈরি করতে কনস্ট্যান্ট। এখানে পাবলিক স্ট্যাটিক কিছু ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। পাবলিক স্ট্যাটিক বুলিয়ান ইজ অ্যাড অন ইকুয়াল টু ফলস ট্রু করে দিচ্ছি। ইনিশিয়াল ভাবে আমাদের অ্যাড অন থাকবে এবং পাবলিক স্ট্যাটিক স্ট্রিং নিয়ে নিচ্ছি ব্যানার অ্যাড নামে। ব্যানার, এখানে আমাদের ব্যানার অ্যাড ইউনিট আইডি থাকবে। আমি আবার ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন ইনেবল টেস্ট অ্যাড নামে একটা অপশন আছে। আমি এখানে ক্লিক এবং স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন এখানে আমাদের ব্যানার অ্যাডের অ্যাড ইউনিট আইডি দেওয়া আছে। আমি জাস্ট এখানে কপি করে নিচ্ছি এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাচ্ছি এবং আমার ব্যানার অ্যাডের জায়গায় আমি পেস্ট করে তারপর কনস্ট্যান্ট জাভা ক্লাসটি ক্লোজ করি। মনিটাইজেশন প্যাকেজটি সিলেক্ট করে আমি আরও একটি জাভা ক্লাস তৈরি করে নিব এবং এই জাভা ক্লাসের নাম দিয়ে দিব আমি অ্যাডমুভ। প্রথমেই অ্যাডমুভ এসডিকে ইনিশিয়ালাইজের কোড লিখব। পাবলিক স্ট্যাটিক ভয়েড এসডিকে ইনিশিয়ালাইজ এবং এখানে আমি কনটেক্সট নিয়ে কনটেক্সট প্রথমে আমি চেক করব আমাদের অ্যাড অন আছে কিনা। কনস্ট্যান্ট ডট অ্যাড অন, যদি অ্যাড অন না থাকে তাহলে আমি এখানে রিটার্ন করে দিব। রিটার্ন, যদি অ্যাড অন থাকে তাহলে আমি একটা এখানে থ্রেড তৈরি করব। থ্রেড। এখন অ্যাডমুভের মোবাইল অ্যাডকে ইনিশিয়ালাইজ করে দিব। ইনিশিয়ালাইজ কনটেক্সট ইনিশিয়ালাইজ স্ট্যাটাস এবং নিচে এখানে সেমিকলন দিয়ে দিই। তাহলে আমাদের অ্যাডমুভ ইনিশিয়ালাইজের কাজটা শেষ হয়ে গেল। আমি নিচে এসে এখানে কমেন্ট করে দিচ্ছি অ্যাডমুভ ইনিশিয়ালাইজ এসডিকে ইনিশিয়ালাইজ ইন্ট হেয়ার। আমি আবার ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং গেট স্টার্ট অপশনে ক্লিক করি এবং স্ক্রল করে নিচে আসলেই দেখতে পারবেন এখানে এসডিকে ইনিশিয়ালাইজের কোড দেওয়া আছে। তো আমাদের আরেকটি কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টার্ট করে দিই, রাইট? তো আমরা চলুন স্টার্ট করে দিই। দেখতেই পাচ্ছেন আমাদের কোড কিন্তু এসডিকে ইনিশিয়ালাইজের কোড হয়ে গেল। এখন চলুন আমরা ব্যানার অ্যাডের কোড। আমি আবার ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যানার অ্যাড। তো ব্যানার অ্যাডের গেট স্টার্ট অপশনে ক্লিক
আপনারা এখানে নিচে আসলেই কিন্তু দেখতে পারবেন কিভাবে ব্যানার অ্যাড করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব এবং এখানে আমরা পাবলিক স্ট্যাটিক একটা মেথড তৈরি করি। পাবলিক স্ট্যাটিক ভয়েড সেট ব্যানার, এবং ব্যানারের মধ্যে এখানে আমরা নিয়ে নিব লিনিয়ার লেআউট। এইটার নাম আমরা দিয়ে দিতে পারি অ্যাড কন্টেন্ট অথবা অ্যাড কন্টেইনার ভিউ। তারপরে কনটেক্সট অবশ্যই নিতে হবে, কনটেক্সট। তারপরে এখানে আমরা মেথডটাকে তৈরি করে নিলাম। প্রথমে আমরা চেক করব আমাদের অ্যাডটা অন আছে কিনা। যদি কনস্ট্যান্ট ডট ইজ অ্যাড অন, এটা যদি অ্যাড অন না থাকে তাহলে আমরা এখান থেকে রিটার্ন করে দিব। অ্যাডের কোডটা আমরা কপি করে নিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছেন কোড অলরেডি দেওয়া আছে, আমরা জাস্ট এখান থেকে কপি করে টেক্সটের মধ্যে এখানে এসে পেস্ট করে দিই। এখানে কিছু ইরর আছে, এগুলো আমরা পরে সমাধান। আমি আবার ব্রাউজারে কল করে নিয়ে এসে অ্যাড লোড আমি কপি করে নিচ্ছি, আমার প্রজেক্টের মধ্যে এসে নিচে পেস্ট করে দিই। এখানে কিছু ইরর দেখতে পাচ্ছেন, তো আমি এখানে যদি মাউস রাখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট ক্লাসের অপশন চলে আসছে। এখানে ইম্পোর্ট ক্লাস এই অপশনটিতে ক্লিক করে আপনারা ইম্পোর্ট করে নেবেন। এখানে আমাদের ভেরিয়েবল নিতে হবে অ্যাড ভিউ। তাহলে দেখতে পাচ্ছেন ইউনিটটা চলে যাচ্ছে এবং এখানে আমাদের কনটেক্সট এবং এখানে অ্যাড ইউনিট আইডি আমরা কনস্ট্যান্টের মধ্যে চলে যাব। কনস্ট্যান্ট ডট ব্যানার অ্যাড। তারপর এখানে অ্যাড সাইজের এখানে দিতে হবে ব্যানার অ্যাড সাইজ ব্যানার। তারপর এখানে কমেন্ট করা আছে, আমি এটাকে এবং নিচে এসে আমি জাস্ট এখানে ক্লিক করে ইম্পোর্ট করি। দেখতে পাচ্ছেন আমাদের ইম্পোর্টটা কিন্তু অবশ্যই ইম্পোর্ট করার সময় একটা খেয়াল রাখবেন, এটা কিন্তু com.google থেকে আসছে। ইম্পোর্ট করার সময় হয়তো আরো অপশন আসতে পারে, আপনি জাস্ট com.google প্যাকেজটি। তো আমি জাস্ট এখানে যে কমেন্টটা আছে এই কমেন্ট আমি কেটে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাড মুভের অ্যাডের কোড ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কল ব্যাক ফাংশন নেবেন, তাহলে কিভাবে করবেন চলুন একটা কল ব্যাক ফাংশন নিয়ে আমি এখানে অ্যাড ভিউ ডট সেট অ্যাড লিসেনার এখানে আপনি লিখবেন, তারপরে অ্যাড লিসেনারকে কল করলেই দেখতে পারবেন এখানে কল ব্যাক ফাংশন। এখানে অ্যাড ক্লিক আমি একটা জাস্ট নিয়ে আপনাদের দিয়ে দিব, আপনাদের প্রয়োজন অনুযায়ী যদি কল ব্যাক ফাংশনের প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিতে পারেন। আমি জাস্ট একটা টোস্ট শো করে দিতে পারি অ্যাড ক্লিক। দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাডের কোড ছিল সেটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে ইন্ট ট্যাগ দিয়ে দিচ্ছি সেট ব্যানার অ্যাড ইন্ট হিয়ার। তাহলে আপনারা আমি অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল ফাইলটি ওপেন করি এবং এখানে কনস্ট্যান্ট লেআউটকে রিমুভ করে আমি রিলেটিভ লেআউট ব্যবহার করব। টেক্সট ভিউ এর আমার এখন দরকার নাই। আমি যে কাজটি করব এখানে একটা লিনিয়ার লেআউট নিব, যা থাকবে ম্যাস প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, ওরিয়েন্টেশন থাকবে ভার্টিক্যাল এবং একটা আমি আইডি এখানে দিয়ে দেব। আইডি থাকবে হচ্ছে অ্যাড কন্টেইনার, ব্যানার অ্যাড কন্টেইনার। আপনারা যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। জাস্ট এখানে আইডিটা আমি কপি করে নিচ্ছি। অ্যাক্টিভিটি আমি এখানে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি লিনিয়ার লেআউট ব্যানার অ্যাড কন্টেইনার ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ব্যানার অ্যাড কন্টেইনার। তারপরে আমাদের অ্যাড মুভ অ্যাডটাকে ইনিশিয়ালাইজ করে দিব, ঠিক আছে। অ্যাড এসডিকে ইনিশিয়ালাইজ এবং এখানে আমি লিখে দিচ্ছি অ্যাড মুভ ডট, এখানে আমরা দেখতে পাচ্ছেন এসডিকে ইনিশিয়ালাইজ চলে এসছে। এখানে আমি মেইন অ্যাক্টিভিটি ডট দিস লিখে দিচ্ছি, তাহলে আমাদের এসডিকে ইনিশিয়ালাইজের কাজ হয়ে গেল। এখন চলুন ব্যানার অ্যাডকে সেট করে দেই। এখানে আমি লিখে দিচ্ছি ব্যানার অ্যাড মুভ ডট সেট ব্যানার এবং এখানে আমাদের ব্যানার অ্যাড কন্টেইনারকে দিয়ে দিব এবং কমা দিয়ে এখানে আমাদের কনটেক্সটটা পাস করে দিব মেইন ডট দিস। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজ কিন্তু হয়ে গেল। চলুন অ্যাপ্লিকেশনটাকে রান করে দেই, দেখি আমাদের অ্যাড মুভের অ্যাডটা শো। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে এবং আমরা যদি লক্ষ্য করি তাও শো করি। আমি যদি অ্যাডের মধ্যে এখন ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন একটা যেমনটা আমরা সেট করি। দেখতে পাচ্ছেন অ্যাড ক্লিক। এই ছিল আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে আপনারা ব্যানার অ্যাড
আশা করছি ভিডিওটি দেখে খুব সহজেই ব্যানার অ্যাড ইমপ্লিমেন্ট করতে পারবে। ধন্যবাদ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। দেখা হবে পরবর্তী